হুসাইন ডাকতে বলে, যাই না জয়নব রে, আমি যে যুদ্ধের ময়দানে রে জয়নব, তোমার কাছে অনুরোধ করি, আমারে মেরে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিবি না, কোথাও নালিশ দিবি না। যদি বেঁচে থাকো মদিনার রোজায় যে বলবে ইয়া মুহাম্মাদান, নানাজি ওই নানাজির কদম মুবারকে আমাদের নালিশ পৌঁছায় দি। ডাকতে বলে, যায় না আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসো। এ হুসাইনি সৈনিক শোন। হুসাইন ডাকতে বলে, না যায় না, আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিছে টাস করে। নানাজি, ও নানাজি, আপনার পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে গো নানাজি। এই মনে হয় জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখা। নানারে, আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। এ আজ হুসাইনি সৈনিক, যুবক সৈনিকরা শুনে রাখ, হাজার বাতিলের আসুক, এই করা সুন্নি যদি একদিকে দাঁড়াও, আমার মন বলে অষ্টগ্রামের জমিন ইনশাল্লাহ সুন্নিয়াত কায়েম হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়াতের কোনো অস্ত্র লাগে না, বোমা লাগে না। সুন্নিয়াতরা কাউকে হত্যা করে না। সুন্নি কোন জনতা দালাও পুরো বিশ্বাস করে না। সুন্নি কোন জনতা কারো আঘাত করে না, কারো গাড়ি বোমা মারে না। সুন্নি জনতা চোখের পানি ফেলতে পারে, সুন্নি জনতা রব্বে কারিমের কাছে কাঁদতে পারে। আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা কোন রাজনৈতিক দল নয়। এর সুন্নি জনতা একমাত্র দয়াল নবীর প্রেমের দল। আর সুন্নি জনতা হলো আমরা রাসূলুল্লাহর প্রেমের দল, আমরা দয়াল নবীর প্রেমের দল, আমরা আল্লাহর গোলাম। ও রব্বে কারিম, তোমার হাবিবকে ভালোবাসে যদি জীবন বাঁচতে হয় বাঁচবো, যদি মরতে হয় মরবো। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো না, হুসাইন ডাকতে বলে, যাই না আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। হুসাইন হাতের মধ্যে নিয়ে, তরবারিটা হাতের মধ্যে নিয়ে উপরের দিকে তাকায়া ডাকতে বলে, রব্বে কারীম, যে তরবারি দিয়ে আমার বাবা জান সারা জীবন যুদ্ধের ময়দানে যাইয়া সত্যের জন্য লড়াই করেছে, যে তরবারি দিয়া ইসলামের জন্য জীবনকে বাজি রেখেছে, যে তরবারি নিয়ে হাজার সৈনিকের সঙ্গে মোকাবেলা করেছে, এ আল্লাহ সেই তরবারি আমি হুসাইন হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে থাকবে, আমি যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুসাইন ডাকতে বলে, যাই না জাইনাব রে, আমি রামজার বল্লভ মুবারক নিয়ে আসো। বল্লভটা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলেন, আল্লাহ আমি রামজার বল্লভটা আমার হাতের মধ্যে নিলাম। যে বল্লভ নিয়ে সারা পৃথিবীর মধ্যে আমির হামজা কাঁপিয়েছে মানুষদেরকে, যিনি রাসূলের এক হাত দিয়ে পৃথিবীর মধ্যে একদিকে দাঁড়াইছেন, আর একদিকে হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য রাসূলের চাচা আমির হামজা, যিনি শাহাদতের পেয়ালা পান করেছেন, জীবনে কোনোদিন ভয় করেন নাই, রাসূলকে বুকে আগলে রাখছে। বলে, আমি বেঁচে থাকতে, আমি আমির হামজা বেঁচে থাকতে আমার বাতিজার গায়ে যদি একটা টুকা লাগে রে,
আমি আমির হামজা রব্বি কারিমের কাছে কি জবাব দিব? আমির হামজা আগে দুনিয়ার মধ্যে যতগুলো তীর এসেছিল বুকটা পেতে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবন দিয়া দিতে পারি আপনার জন্য, শুধু শুধু ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য আমির হামজা জীবনটা দিয়ে দিয়েছিল। যার গোস্তগুলো টুকরা টুকরা করে ময়দানে সারানো হয়েছিল, যার কলিজাটা ছিঁড়ে এ মুসলমান আবু লাহাবের বিবি, এ মুসলমান কলিজাটা টান্দে ছিঁড়ে তাজা খেয়েছিল। এত কষ্ট দিয়েছে রে, এই কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মুসলমান যুবক বাবারা, সৈনিকেরা শুনে নাও, এত কষ্ট পেয়েছে তবু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন নাই। কারণ পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য, ইসলামের জন্য লড়ে গেছে, কোরআনের জন্য তারা লড়ে গেছে। তারা পৃথিবী নিজের জন্য লড়ে নাই, নিজের ক্ষমতার জন্য লড়ে নাই, রাসূলুল্লাহর মহব্বত তারা বুকে ধারণ করে জীবনকে হাসি মুখে দিয়া গেছে। আমিও চাই আজকে যারা হুসাইনি যুব সংগঠন আজকের মাহফিলে নাম ডালা খাইছো, কিয়ামত পর্যন্ত সত্য ইসলামের জন্য, সুন্নিয়াতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আছো কিনা? যখন আমির হামজার যখন শাহাদাত বরণ রাসূলুল্লাহর সামনে, আমার নবী নিজের ধৈর্য ধরতে পারে নাই, রাসূলুল্লাহর জন্য আমির হামজা বুকটা পেতে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমির হামজা আপনার চাচা, আমি বেঁচে থাকতে আমার বাতিজার গায়ের একটা পশমের ক্ষতি হবে, আমি মানব না। জীবনটা দিয়া দিছে, তীরের আঘাত, বল্লফের আঘাত, তরবারির আঘাত সহ্য করেছে, কিন্তু ইসলামের গায়ে কলঙ্ক লাগতে দেয় নাই। তদ্রূপ এইরকম সৈনিক দরকার আমাদের আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এরকম সৈনিক ইসলামের প্রতি আঘাত আনবে, সুন্নাতের প্রতি আঘাত আনবে, আমরা জীবনটা হাসি মুখে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসার জন্য আমরা ইসলামটাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। কারণ এই যে জনসভা বাংলাদেশে দেখাইলো, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলছে, দিন ইসলাম জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ বলছে, একবারও নারায়ে রিসালাত বলে নাই। এটা মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, কারণ আমরা আমার নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। নবীকে বাদ দিয়া আমার পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে রাসূল লাগবে, সুতরাং রাসূলকে বাদ দিয়ে কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে বাদ দিয়ে কিসের ইসলাম? রাসূলকে বাদ দিয়ে একবার বলতে পারতেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মনের ভিতরে কি রাসূলকে থাকতে ভালো লাগে না? আমার নবীকে, আমার নবীরে ভালোবাসা। আমার আল্লাহ বলে, ইয়া নবী, ইয়া নবী, আমার নবীকে ডাকছে হরফে নেদা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। ওরা কি ঈমানদার? ইয়া আইয়ুহান নাস, মানুষের মধ্যে পড়ছে, নাসের মধ্যে পড়ে নাই। ওরা মানুষের মধ্যে পড়ছে, ঈমানদারের ভিতরে পড়ে নাই। ঈমানদারের ভিতরে পড়লে আমার নবীকে একবার হলেও বলতো নারায়ে রিসালাত। জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনছেন একবার নারায়ে রিসালাত দিছে? আমার নিজের খুব কষ্ট লাগছে। পুরো মিটিংটা আমি ঢাকা ছিলাম ওদিন আমি যাত্রাবাড়িতে, কথা বুঝেননি, যাত্রাবাড়িতে আমি আমার মেহেদিরে বলতেছি, মেহেদি, এত মানুষগুলো যাচ্ছে, কারোর জবান দিয়ে কি নারায়ে রিসালাত শব্দ হবে না? একটা মানুষের শব্দ। দিন ইসলাম আনছে কে? আল কোরআনের আলো, ঘরে ঘরে। কোরআনটা তোর বাপের দিছে, তোর বাপের দিছে কার কাছে? তোর বাপ আনছে। কোরআনটা তো সেই রাসূলের মাধ্যমে আসছে। জোরে বলেন ঠিক কিনা? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। মা শিখায় বাবার ওইটা তোর চাচা, মা শিখায় এটা তোর বড় ভাই, মা শিখায় বাদান এটা তোমার আপা, মা শিখায় এটা তোমার নানা, মা শিখায় এটা তোর খালা। রাহমাতুল লিল আলামিন ইসলাম শিখাইলো, সেই নবীরা মাইনাস করে দিস তোরা কেমনে? তোদের কি কলিজার মধ্যে একটু কষ্ট লাগে নাই? আরে মায়ে যেমন ছোট্টবেলা
গুটি গুটি পায়ে শিখায়, নানা মামা খালা দাদা ফুপু ইত্যাদি ইত্যাদি। তদ্রুপ রাহমাতুল্লিল আলামিন ইসলামটাকে শিখাইল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই উম্মতিরা রে, আমি নবী তোদের দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ওফাত হইল ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য। আজকে সেই মুনাফিক উম্মতিরা রাসূলকে মাইনাস করে ওদের বাপ দাদার নাম হাজির করতে চায়, তার মানে আর বুঝতে বাকি নাই এরা ওদের বংশ। কাদের বংশ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশ। এদের আর চিনতে আমাদের বাকি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হুসাইন ডাকতে বলে, যাই না, আমি রওনা দিলাম রে, যাই না, বিদায়, শেষ বিদায় দিয়ে দাও। শেষ বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় ঘন্টা বেজে গেল, তোমরা সবাই বিদায় নিবা। ও যুবক, 26 তারিখে মুসলমান ঢাকার দিকে রওনা দিবা। এই রাসূলুল্লাহর সৈনিক যদি হও, না যেতে পারলো এই বাংলাদেশের এই হোম কষ্ট গ্রামের জমিন থেকে দোয়া করবা যেন ফিলিস্তিন বিজয় লাভ করে, ফিলিস্তিন যেন স্বাধীন হয়। ফিলিস্তিনদের ইতিহাস তোমরা জানো না। ফিলিস্তিন একটা মুসলমান মুসলিম রাষ্ট্র, ইসরায়েল একটা উড়িয়ে এসে জুড়ে বসছে। ইসরায়েল ফিলিস্তিন যখন, ইসরায়েল নির্যাতিত নিপীড়িত, ইসরায়েলের মানুষগুলোরে ফিলিস্তিন বুকে জায়গা দিয়েছিল, ভালোবেসে বুকে জায়গা দিয়েছিল। আজকে তাদেরকে আক্রমণ করে সব চাইতে কষ্ট পায়। আজ কষ্টগ্রাম থেকে যদিও বেকার জায়গা, আপনাদের যাইতে যদি কষ্ট হয়, আপনাদের প্রতিনিধি হিসেবে আল্লাহর ওলি যাবেন, অন্য অন্য নেতারা যারা যাবেন, আপনাদের কাছে করজোরে দাবি করব, মুসলমান ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য হাত উঠাইবেন, ফিলিস্তিনের জন্য রোজা রাখবেন, ফিলিস্তিনের জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করুন, আল্লাহ ওই জমিনের নর নারীর রক্ত আর দেখতে চাই না। আল্লাহ শিশুর কান্না সহ্য হয় না, ক্ষুধার্ত অবস্থায় যারা ঘাস খাইতেছে সাবায়া সাবায়া, আল্লাহ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যুবক, একটা রুটির জন্য যারা কার করে রে, আজকে সকাল 10টায় একটা নিউজ দেখলাম, 20 তলা বাড়ির মালিক সপরিবার হারিয়ে ফেলেছে, বাড়িটার চিহ্ন নাই, বোমা মেরে শেষ করে দিছে। রাস্তায় দাঁড়িয়ে আছে 3 দিন, কোনো খানা পায় না, একটা রুটির জন্য হাত পেতে বসে আছে। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমার 3 ছেলে 2 মেয়ে 5 ছেলে মেয়ে, বিবি শুদ্ধ চিরতরে বিল্ডিং এর সাথে উড়ে গেছে, তাদের লাশটা পর্যন্ত আমি পাই নাই। আমি বাড়ির বাইরে থাকার কারণে বেঁচে গেছি। আমি এমন অনাহারে 3টা দিন আমি না খেয়ে আছি। 20 তলা বাড়ি ভবনের মালিক আজকে রাস্তার ফকির বানা দিছে। কত মায়ের কান্না, কত শিশুর কান্না, কত সন্তানের কান্না। এই কান্না যদি বিশ্ব মুসলিমের নজরে না, বিশ্ব মুসলিমের নজরে যদি না যায়, কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন জাতিসংঘ, কেমন মুসলমান বিশ্বের জাতি। সবচেয়ে বড় অবাক লাগে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, নিজেকে ভয় করলেন না। ও মুসলমান, শত্রুপক্ষের হানা দিলেন, কত তীর বর্ষা গায়ের মধ্যে লাগলো। ঐতিহাসিকগণ বলেন 72টা তীরের আঘাত লাগছে, 21টা মুসলমান বল্লভের আঘাত লাগছে,
33টা তরবারির আঘাত আছে গায়ের মধ্যে, এত পরিমাণ আঘাত তার গায়ের মধ্যে দিছে। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে। শেমর যিনি ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম, এখন মুনাফিক চিনে যাবেন ধীরে ধীরে মুসলমান। দামেস্কের মসজিদের ইমাম ছিল শেমর। এ মুসলমান শুনে নাও, এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। কে ছিল? যিনি 1.25 লক্ষ এই 1.25 লক্ষ মানুষের ইমামতি করছে, নাম ছিল তার সে মুসলমান এজিদ। সেই বদমাইশটা মাস্টার মাইন্ডের 1 নাম্বার বদমাইশকে আমার দেশের অনেক পীর সাহেব কয় এজিদ রহমাতুল্লাহ, আমার দেশের অনেক নেতারা কয় এজিদ রহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা নাউজুবিল্লাহ। ওই সমস্ত পীর সাহেবদের ছেলের নাম রাখবেন এজিদ, ওই সমস্ত নেতাদের ছেলেদের নাম রাখবে কি? এজিদ। এজিদ ওই মসজিদের মুসল্লি ছিল, মুসলমান মুয়াজ্জিন ছিল শেমর। উনিও মসজিদে মুয়াজ্জিনগিরি করত। মুনাফিক কেমন মুনাফিক! ওই মসজিদ হুসাইন যখন তীরের আঘাত খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল, শেমর দেখে হুসাইন পড়ে ছটফট করে, দৌড়ে এসে বুকের পরে উঠে পড়ছে। উঠে হুসাইন ডাক দেখায়, শেমর রে, তুই আমারে মারিস না, তুই আমারে মারিস না, কারণ রাসূলুল্লাহর সত্য ইসলামের দাওয়াত নিয়ে আমি আসছি। আমি তো মারামারি করতে আসি নাই, হাঙ্গামা করতে আসি নাই, আমাকে মারিস নে, মেরে লাভ কি হবে রে? এ শেমর, শেমর কোনো কথাই শোনে না। হুসাইন ডাক দে বলে, শেমর রে, আমি তোরে চিনতে পেরেছি, আমার রাসূলুল্লাহ আমারে স্বপ্নের মধ্যে বলে দিছে মক্কা মদিনার বুকে কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার চিনতে বাকি নাই তুমি সেই ডাল কালো ডোরা কাটা কুকুর, কারণ তোমার দিলে কোনো মায়া থাকবে না, তোমার দিলে কোনো দয়া থাকবে না। আমার বুঝতে বাকি নাই, তবে আমার নানা জি আমারে ডাকছে, ওই বুঝি রে নানা জি মোর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন, ওই বুঝি রে নানা জি মোর। সে মোর তরে বিনাই করি সালাস না রে গলায় সুরি, এ গলাতে দিছেন গসুমা আমারি না না ওই বুঝি রে না নাজিম ডাকিতেছে আমায়, ওই বুঝি রে না নাজিম ডাকিতেছে। কোথায় আমার মোর নানাজি, গর্বে বাদ পড়ছি আমি, কোথায় গো মোর না। যুবক আল হাসান আল হুসাইন আবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক 16 বছরের যুবতী হবে জান্নাতি। আপনাদের এই নামের উপরে যদি ওয়াজ করি রাত শেষ হয়ে যাবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উপলক্ষে যে মাহফিল কবরবাসীদের স্মরণে, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা নয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশবাসীর জন্য মাগফিরাতের মাহফিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বড় আলেম দরকার হবে না, আপনারাই পারবেন। আমার সাথে পড়েন, সূরা ইখলাস দিয়ে দলিল দিবেন। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এখন মিলাদ মানেই জন্ম, তাহলে নবীজি একা নাই, নবী জন্ম নিছে। আপনারা সাধারণ পাবলিক প্রতিদিন রুহুল আমিন আনবেন, খাবার দিবেন, টাকা দিবেন, মহব্বত করে বসবেন না বাজান দেন, মাহফিলে বসে আলোচনা মুখস্থ করে নিয়ে যাবেন। যতটুকু বসে থাকবেন, যে কথাগুলো শুনবেন কান দিয়ে শ্রবণ করবেন দিল লাগায়া, এমন ভাবে আলোচনা শুনবেন এটা বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহর কোনো জন্ম নাই, নবীজির জন্ম আছে। আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, ঠিক না? কাই বলতেছে? আল্লাহ বলে বান্দা শোনো, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। শুধু তাই নয়, সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নাই। সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। নবীর বংশ কুরাইশ, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম হাফসুরি, নানির নাম বাররা। মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন নবীজির জন্ম আছে। যে মৌলবী কয় মিলাদুন নবী মানে না, এই মৌলবীরও জন্ম আছে। কারণ বিড়াল তো আপনার বাড়ির বিড়ালটারও জন্ম আছে, আপনার বাড়ির গরুটারও জন্ম আছে। সুতরাং রাসূলুল্লাহর মিলাদকে যে ব্যক্তি অস্বীকার করে, এর মতো নাফরমান আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদ একটা ভুল করা যাবে না। তা আমাদের আজকে সবচেয়ে চট্টগ্রামবাসীর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার মুসলিম মিল্লাদের সবচাইতে বড় ঈদ, সবচাইতে বড় ঈদ, সবচেয়ে আনন্দের ঈদটার নামটা আজকে পোস্টারের ভিতর লাগানো আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। সবচাইতে খুশি কেউ না হলেও আমি হয়েছি, রব্বে কারিম হয়েছে, ফেরেশতারা হয়েছে। কারণ আল্লাহ পাককে দেখায় দিতেছে, ও আমার রব্বে কারীম, তোমার নবীকে পাঠানোর পর তোমার নবীর আগমনে সবচেয়ে ঈদ পালন করেছো, তুমি নিজে খুশি হয়েছো। আজ চট্টগ্রামবাসী আমরাও খুশি হয়েছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন যারা বলে ওরা দুইটা ঈদ মানে, একটা ঈদ হলো ঈদুল ফিতর, ওখানে পাওয়া যায় যাকাত ফিতরা। মুসলমান এক নাম্বার হলো, তাদের কাছে এক নাম্বার ঈদ ঈদুল ফিতর, কারণ যাকাত ফিতরা পাওয়া যায়। আর একটা ঈদ মানত ঈদুল আযহা, যেটা পাওয়া যায় চামড়া, গরু ছাগলের চামড়া। এখন দেখবেন বাংলাদেশে এই চামড়া ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে। এখন আর বড় বড় পোস্টার লাগানো থাকে না, আমার অমুক লিল্লা বোর্ডিং এ আপনার মূল্যবান গরুর চামড়া দান করবেন, খাসির চামড়া দান করবেন। এখন দেখে গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া কেনে না, চামড়া ব্যবসায়ীদের আর দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর ঈদে মিলাদুন নবী আমরা সুন্নিরা মানি। ঈদে মিলাদুন নবী যখন রাসূলের আগমন, ও মুসলমান শোনো, বাংলা 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আল মাসের ওই 11 তারিখ যিনি হুজুরের বাড়ি মাহফিল হয়, 11ই রবিউল আউয়াল দিন, যে রাত্রে সবে সাদেকের সময়, না ছিল দিন না ছিল রাত। রাত বলে আল্লাহ তোমার হাবিবরা আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও, আমি বড় তোমার হাবিবের অপেক্ষা আছি। দিন বলে আল্লাহ আমার ভিতরে দাও, আমি অপেক্ষা আছি। আল্লাহ কয় না, যে দিনের ভিতরে দিলে দিন বলবে আমার মর্যাদা বেশি, রাতের মধ্যে দিলে রাত বলবে আমার মর্যাদা বেশি। আমি এমন একটা সময় আমার হাবিবরে পাঠাবো, না থাকবে দিন না থাকবে রাত, দুটাই উভয় মর্যাদার দিক থেকে থাকবে। রাতও হবে না দিনও হবে না, সবে সাদেকের সময় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সেই রাসূলের আগমনটা মুসলমান শোনে না। এটা যখন আমরা উদযাপন করি,
এ মুসলমান, নবীর আগমনে ফেরেশতা খুশি, আসমান খুশি, আল্লাহ নিজেই খুশি, জমিন খুশি, সব কিছু খুশি হতে পারলো। একদল মুনাফিকরা খুশি হতে পারে নাই। এদের জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আয় মুনাফিক, তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। কেমনি খুশি হয়েছিল একটু প্রমাণ করায় দিয়ে যে আপনাদেরকে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, উনি যাইতেছিলেন কাবার সামনে দিয়ে, হঠাৎ করে দেখে রে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি আছে সব মাথা নত করে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব জিগায়, এ মূর্তি, তোদেরকে তো এত মানুষ তোদের প্রতিদিন দুধ খায়, কলা খাওয়ায়, পূজা করে, একদিনও তো দেখলাম না তোদের মাথা নত হতে, আজকে কেন মাথা নত? মূর্তির জবান খুলে গেছে। যেখানে মাত্র 360টা মূর্তি ছিল কাবার মধ্যে, এই মূর্তির মধ্যে মুসলমান জবান খুলে গেছে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য, আমাকে সরানোর জন্য, আমাকে ভাঙ্গার জন্য এই পৃথিবীর মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা সেই মূর্তি পাহারা দেয়রা কোন দলের লোক? আমার ভাইয়েরা, আমার আব্দুল মুত্তালিব তাকায় দেখে শুধু মূর্তি নয়, কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। কাবার আব্দুল মুত্তালিব জিগায়, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, দলিল নেন। আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন না সূরা ফিল? যদি কোনো মৌলবী সাহেব তাফসীর করেন ভালো করে লিখে নেন। আল্লাহ কয়, আলম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসে নাই, রাসূল আসার 26 দিন আগে। কোন জায়গা বলছে 24 দিন আগে। এতদিন আগে নবীজি আসে নাই, তখন শরিয়াতে আসে নাই, শরিয়াতে আসে নাই। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই ওই আবরা বাদশাকে কেমনে সাইজ করেছিলাম, হস্তি বাহিনীকে কেমনে সাইজ করেছিলাম? আমার মুসলমান বাবারা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দেখো, কাবারে তোর একটা ইট খসাইতে পারে না, একটা মাটি, একটা দেওয়াল, তুমি মাথা নত হয়ে গেল। কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না ওরে, যার কারণে আমি কাবার এত দাম, যার কারণে আমি কাবার এত মর্যাদা, আমি কাবার কথা শুনে নাও, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না মারহাবা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 2 নাম্বার, প্রথম বলছিলাম হুসাইনি, এটা এমন একটা সংগঠন, হুসাইনি সংগঠন, যেদিন মুসলমান 72 জন কাফেলা নিয়ে, কথাগুলো মনে রাখবেন, 72 জন কাফেলা নিয়ে, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনাদের বিষয়ে একটু কথা বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, থাকবে। 72 জন কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়েছিলেন, একটাই তার উসিদ নিয়ত ছিল, আমি রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত আমি পৌঁছায় দেব। কোথায়? কুফা নগরে। আমি দাওয়াত পৌঁছায় দিব মদিনার অলি গলির মধ্যে, দাওয়াত পৌঁছায় দিব রাসূলুল্লাহর উম্মতের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই যুব সমাজ, প্রথম বাৎসরিক হুসাইনি যুব সমাজ, রব্বে কারীম, ওই হুসাইনি যুব সমাজকে তুমি কবুল করে নাও। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলতেছিল, আমার কথাগুলো বারবার মনে পড়ে, যখন আমি তো শুনি নাই, কিতাব পড়ে যেটা পেয়েছি, ওই বুঝিরে না নাজিমর ডাকিতে সে আমায়, ওই বুঝিরে না নাজিমর ডাকিতেছে আমায়। সে মর্তরে বিনয় করি
চালাস না রে গলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি না ওই বুজিরে ডাকিতেছেন আমারি না ওই বুজিরে ডাকিতেছেন আমারি না। আজকে নামটা দিয়েছেন হুসাইন। হুসাইন ওদিন কি করেছিল শুনে নেন। হুসাইন জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আরে নবীর আহলে বায়াতদের কি আজকে পিপাসায় কাতর 2 নাম্বার তাদের হত্যা করা হলো। হুসাইন ও মুসলমান শুনে নাও, জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের পরোয়া করি না। আজকে যারা হুসাইনি যুব সংগঠন আছেন প্রতিটা সৈনিকেরা ভালো তেলের কান্ডা লাগায় শুনবেন। যারা এই মাহফিল কমিটির সঙ্গে জড়িত তাদের জন্য আমি স্মরণ করানোর জন্য হুসাইনি কিছু কথা বলে যাই, শুনে নেন। আর হুসাইন, হাসান হুসাইন হলো জান্নাতি 2টি ফুটন্ত গোলাপ। সুবহানাল্লাহ বলেন না। এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। বলতেছিলাম হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতের সর্দার। আজকে যুব সমাজ নামটা দেখে আমি বলছি আপনাদের নামের উপর আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে। হাকিকত জানতে হবে, বুঝতে হবে মুসলমান। সুতরাং আল হাসান হুসাইন হলো জান্নাতি 2টি গোলাপ, জান্নাতি 2টি ফুটন্ত গোলাপ ফুল। আল হাসান হুসাইন হলো যুবকদের সর্দার। আজকে যুব কমিটি যারা বসেছেন, হুসাইন ডাকতে বলে, জয়নাব আমি রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর কালেমা পড়েছি, আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে আমি যুবক মানুষ, আমার রাসূলুল্লাহ আমারে রেখে গেছে দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতের জন্যে। আজকে ফিলিস্তিনে ডাক এসেছে রে মুসলমান, যেতে হবে, ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করতে হবে। আমার বাজান তো বুড়া হয়ে গেছে, আমরা তো বুড়া হয়ে গেছি। এই বুড়া মানুষ নয়, এই যুবকগুলো এখান থেকে উৎকার দিতে হবে। আর সবচেয়ে বড় পা হলো আপনি আজকে রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করে আপনি বসে বাংলাদেশ থেকে আমাদের হুক্কার মেরেও লাভ নাই। যদিও আমি আপনাদেরকে বলবো, কারণ যে যেখানতে আছেন সেখান থেকে রব্বে কারিমের কাছে সাহায্য চান। রব্বে কারিম হলো সহায়, আমরা অসহায়। অসহায় হয়ে রব্বে কারিমের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের করণীয় কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? হুসাইন ডাকতে বলে, যায় না, আমি যাব যুদ্ধের ময়দানে রে। ও জয়নাব, তোমার কাছে কিছু কথা বলে যায় রে জয়নাব। আমার জয়নাল অসুস্থতারে দেখে রাখবা, কারণ আমি যুদ্ধের ময়দানে যাই, জয়নাল বড় অসুস্থ। ওরে রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। শরিয়াতে একজন দরকার আছে, আমি জানি মারা যাব, শরিয়াতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যাবার আগে তোমারে বলে যায়, আমার জয়নালকে দেখে রাখবা, সে অসুস্থ। ভিতর থেকে জয়নাল আওয়াজ শুনতে পায়া বলে, বাবা যান আমি যাব, আমাকে নিয়ে যেতে হবে রাসূলুল্লাহর সৈনিক বানায়া, কারণ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাব, আমাকে আপনি বাধা দিবেন না। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি সত্য কালেমার জন্য জীবনকে বাজি রাখবো, রাসূলুল্লাহ সত্যের দাওয়াত আমি পৌঁছাতে যাব। হুসাইন ডাকতে বলে, যাই না,
তুমি ছোট্ট মানুষ, তোমাকে আমি রেখে গেলাম, তুমি থাকো রে জয়নাল। জয়নাল বলে বাবাজি আমার নিয়ে যান, আমি যাব, কারণ আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, ইসলামকে আমি এত ভালোবাসি। আমি মুসলমানদের বিজয়ের জন্যে, আমি ইসলামটাকে বিজয়ের জন্যে আমি আমার জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলেন মারহাবা। ডাকতে বলে যাই না, যাই না, আমার সকিনারে আমি রেখে গেলাম, আমারে মারিয়া ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে, ওই যুদ্ধের ময়দানে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলবে, আমার দেহটারে ক্ষত বিক্ষত করে ফেলবে। আপনি যদি জানেন, আমি যদি জানতাম আজকের মাহফিলে আসলে আমাকে মেরে ফেলবে, কোনোদিন আসতাম না। কিন্তু হুসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আমারে ফিরে আসতে দেবে না, আমাকে চিরতরে বিদায় করে দিবে। কিন্তু আমার জীবনের চাইতে রাসূলুল্লাহর কালেমার দাওয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি। ইসলামের দাওয়াত, ইসলামটাকে রক্ষা করা আমার জন্য জরুরাত। কারণ পৃথিবীতে আমি হুসাইন যদি হাত গুছিয়ে বসে থাকি, সত্য কালেমার দাওয়াত দেবে কে? আমি তো, আমার তো আজকে মরলেও মরতে হবে, আগামী দিনে মরলেও মরতে হবে। আমার জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের ময়দানে। আর ডাকতে বলে জয়নাব শুনে রাখো, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না রে, আমার লাশটা দেখে ওরা সহ্য করতে পারবে না। আমার সকিনা যেন আমার লাশটা দেখতে না যায়। হুসাইনি সৈনিকেরা যেমনি নাম লেখাইছেন, আজকে হুসাইনি যুব সংগঠন নাম লেখাইছেন। আমার বাবারা শোনো, আপনজনদের মায়া ত্যাগ করে মাহফিল খানা করতেছ, আপনজনদের মায়া ত্যাগ করে মদিনাওয়ালার প্রেম লাগায় দিস অন্তরে, আল্লাহর মহব্বত লাগায় দিস অন্তরে। এ মুসলমান শোনো গো, রব্বে কারিম যেন আজকের মাহফিল কবুল করে নেয় রে। আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে জয়নাব আমাকে হত্যা করবে। একটা দাবি করে যায়, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি চাবি না, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের জন্য দাবি করবি না, কারুর কাছে দন্না দিবি না। যদি ফিরে যেতে পারো তাহলে মদিনাওয়ালার রওজার পাশে যায়া আমি হুসাইনের সালামটা পৌঁছায় দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন ইসলামের জন্য, কালেমার জন্য আরে আপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমরা আজকে এখান থেকে শপথ করব, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য, আফগানের মুসলমানদের জন্য জীবনের শেষ বিন্দু গন্ত চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক থাকতো, যদি বাংলাদেশ সরকার আমাদের ভিসা দিত, পাসপোর্ট দিত, আমরা জয় ময়দানে হাজির হয়ে যেতাম। আল্লাহ আমাদের যাওয়ার শক্তি নাই, বলার শক্তি আছে। তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম, মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও, ও মুসলিমদের হাত থেকে মুসলমানদের বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি